নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ সোমবার, শুক্লাপক্ষের নবমী তিথি। মহাভারতের সভাপর্বের 47তম অধ্যায়ে শকুনির সান্ত্বনা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। শকুনি দুর্যোধনের পরিতাপের কথা শুনে বললেন, বৎস দুর্যোধন, পাণ্ডবেরা নিজেদের অংশ ভোগ করছে, তাই দেখে তোমার যুধিষ্ঠিরের প্রতি এমন ক্রুদ্ধ হওয়া উচিত নয়। তারা বিধিবিধানজ্ঞ। পূর্বেও তুমি তাদের অনেকবার নানা উপায়ে বধ করার জন্য এবং অনিষ্ট করার জন্য চেষ্টা করেছিলে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারোনি। পরিশেষে তাদের অংশ ভাগ করে দিতে পরিতুষ্ট করে পরিত্যাগ করেছিলে। তারা তাদের পত্নী দ্রৌপদী, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন এবং কৃষ্ণের সাহায্য পেয়েছে এবং পৈতৃক অংশ লাভ করে নিজেদের প্রতাপে সেই অংশ বৃদ্ধি করেছে। তাতে তোমার দুঃখের কী কারণ? অর্জুন অগ্নিদেবকে সন্তুষ্ট করে গাণ্ডীব ধনু, অক্ষয় তুনির্দয় এবং দিব্য অস্ত্র লাভ করেছে। সেই অর্জুন নিজের বাহুবীর্যে সমস্ত রাজাদের বশীভূত করেছে। তাতেই বা তোমার দুঃখের কী আছে? খাণ্ডব দহনকালে ময়দানবকে অগ্নিদাহ থেকে পরিত্রাণ করে তারাই তাদের সভা নির্মাণ করেছেন। ময়দানবের অনুজ্ঞাবর্তী কিঙ্কর নামে রাক্ষসেরা সমস্ত দ্রব্য বহন করে এনেছে। তুমি বললে যে তোমার কোনো সহায় নেই। এটি তোমার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, কারণ তোমার ভাতৃগণ তোমার অনুগত। মহাধনুর্ধর দ্রোণ, তার পুত্র কর্ণ, মহারথী গৌতম, আমি, আমার পুত্রগণ, রাজা সৌম্যদত্তী, আমরা সবাই তোমার সহায় আছি। তুমিও এই সকল সহায় সম্পন্ন হয়ে অখণ্ড ভূমণ্ডল জয় করে নাও। দুর্যোধন বললেন, মামাশ্রী, আপনি অনুমতি করুন, আমি আপনাকে এবং পূর্বোক্ত মহারথীদেরকে সহায় করে আজই পাণ্ডবদেরকে পরাজিত করব। তারা পরাজিত হলেই অখণ্ড ভূমণ্ডলের সমস্ত রাজাগণ এবং সেই মায়াসভা আমারই অধিকৃত হবে। শকুনি বললেন, দুর্যোধন, কৃষ্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন এবং দ্রুপদকে পরাজিত করা দেবগণেরও অসাধ্য। এরা সকলেই মহারথী, মহাধনুর্ধর, যুদ্ধ দুর্মদ। যে উপায়ের দ্বারা তুমি যুধিষ্ঠিরকে জয় করতে পারবে আমি তা বিশেষভাবে জানি। এখনই বলছি, শোনো। দুর্যোধন জিজ্ঞাসা করলেন, মামাশ্রী, কি উপায়ের দ্বারা তাদের সুহৃদদের এবং মহাত্মাদের মনে তাদেরকে পরাজিত করতে পারব? বলুন কি সেই উপায়? শকুনি বললেন, রাজা যুধিষ্ঠির দ্রুতপ্রিয় ব্যক্তি, কিন্তু তাতে তার নৈপুণ্য নেই। অতএব পাশা খেলার জন্য তাকে আহ্বান করো। তিনি আমন্ত্রিত হলে পাশা খেলায় তাকে উৎসাহিত করতে হবে। আমি এই পাশা খেলায় অত্যন্ত দক্ষ। এই ত্রিভুবনে আমার মতো ক্রীড়াশীল ব্যক্তি আর কেউ নেই। অতএব তুমি দুধ ক্রীড়ায় তাকে আহ্বান করো। আমি তোমার জন্য
এই পাশা খেলার কৌশলে তার প্রদীপ্ত রাজলক্ষ্মী সমস্তই অপহরণ করব। কিন্তু এই বিষয়ে তোমার পিতাকে অবগত করাও, তার আজ্ঞা নিয়ে তাদেরকে পরাজিত করব। দুর্যোধন বললেন, মামাশ্রী, আপনি আমার পিতাকে সমস্ত কিছুই নিবেদন করুন। আমি সেই দুর্ধর্ষ রাজাকে কিছুই জানাতে পারবো না। আজ মহাভারতের সভা পর্বের ৪৭তম অধ্যায়ে শকুনির সান্ত্বনা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ধর্মে মতি। বৃষ, বিপদ মুক্ত। মিথুন, ভুল বোঝাবুঝি। কর্কট, সুপরামর্শ লাভ। সিংহ, যশ বৃদ্ধি। কন্যা, শিরপীড়া। তুলা, ঋণ মুক্তি। বৃশ্চিক, বন্ধু সমাগম। ধনু, অন্যায়ের বিরোধিতা। মকর, চাকরির সুযোগ। কুম্ভ, পত্নী কলহ। মীন, সম্পর্কের অবনতি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।